৬২ দিনের মাথায় সঠিক বিচার পেল ফারাক্কা নির্যাতিতা নাবালিকা। পুলিশের সঠিক তদন্তে মূল অভিযুক্ত দীনবন্ধু হালদারের ফাঁসি ও শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের সাজা হয়েছে। খুশি হয়ে গ্রামবাসীরা শুক্রবার সন্ধ্যায় ফারাক্কা থানার পুলিশ আধিকারিকদের সংবর্ধনা জানায়। তবে অন্যদিকে এখনো পর্যন্ত কিনারা মিলল না অভয়াকাণ্ডের। শুক্রবার জামিনে মুক্তি পায় আরজিকর ঘটনার অন্যতম মূল অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। কবে পাবে অভয়া সঠিক বিচার, সেদিকে তাকিয়ে রাজ্যবাসী। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ। যোগাযোগ নাম্বার 7477799516। গত 13ই অক্টোবর ফরাক্কার এক নাবালিকাকে খুন ও ধর্ষণ করার অভিযোগে দীনবন্ধু হালদার ও শুভজিৎ হালদারকে গ্রেপ্তার করে পুলিশ। ৬২ দিনের মাথায় শেষ পর্যন্ত দোষীরা উপযুক্ত সাজা পাওয়ায় স্বস্তির নিঃশ্বাস গ্রামবাসীদের। মূল অভিযুক্ত দীনবন্ধু হালদারের ফাঁসি ও শুভজিৎ হালদারের যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দেন জঙ্গিপুর মহকুমা আদালতের বিচারক। আর এই ঘটনার তদন্তে শুরু থেকেই তৎপর ছিল পুলিশ প্রশাসন। পুলিশের তৎপরতায় দ্রুত সঠিক বিচার হওয়ায় খুশি হয়ে শুক্রবার সন্ধ্যায় ফরাক্কা থানার পুলিশ আধিকারিকদের সংবর্ধনা জানায় নির্যাতিতার পরিবার ও গ্রামবাসীরা। হয়েছে আমাদের পুলিশ প্রশাসন থেকে শুরু করে যারা আইনজীবী রয়েছে প্রত্যেকেই এত সুন্দরভাবে আমাদের সাহায্য করেছে। তো আমাদের প্রত্যেকের গ্রামের মানুষের মুখে হাসি ফুটিয়েছে। মানে আমাদের যা চাওয়া ছিল বা এই যে ফাঁসি আমরা শুনে প্রত্যেকেই সকলে মানে খুবই খুশি হয়েছি। এই ঘটনা থেকে মানুষের শিক্ষা নেওয়া উচিত যে এই ধরনের ঘটনা যেন কোনোদিন আর কেউ না করে। এটা আমাদের অনেক খুশি লাগছে। তাছাড়া আমাদের ফরাক্কার যে প্রশাসন, পুলিশ প্রশাসন খুব ভালো কাজ করেছে। যারা ৬২ দিনের মাথায় আমরা এই রায়টা পেলাম, আমরা এতে খুব খুশি। অবশ্যই পুলিশ যদি প্রশাসন যদি ঠিকমতো না কাজ করতো তাহলে আজকে আমরা এই রায়টা পেতাম। অবশ্যই পুলিশ প্রশাসন যথেষ্ট ভালো কাজ করেছেন, না হলে এই রায়টা কোনো মতেই পাওয়া সম্ভব ছিল না। যে একটা ঘটনার যে আমরা রায় পেলাম, এই রায়টা মানুষের সবার একটা দৃষ্টান্ত হয়ে রইল যে ভবিষ্যতে যাতে এরকম কেউ আর না করতে পারে। তবে অন্যদিকে এখনো পর্যন্ত কোনো কিনারা মিলল না অভয়াকাণ্ডের। শুক্রবার জামিনে মুক্তি পেয়ে যায় আরজিকর ঘটনার অন্যতম মূল অভিযুক্ত প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল। কবে পাবে অভয়া সঠিক বিচার, সেই দিকেই তাকিয়ে রাজ্যবাসী। মেয়ের খুনিরা সাজা পাওয়ায় স্বস্তিতে ফরাক্কার ওই নির্যাতিতার মা ও পরিবারের লোকেরা। ঠিক এইভাবেই যেন অভয়ার খুনিরাও শাস্তি পায়, এমনটাই জানিয়েছে পরিবারের লোকেরা। আমার মেয়ের বিচার ভালোভাবে পেয়েছি, আর আমার মেয়ের বিচার সত্যি ভালোভাবে হয়েছে। পুলিশ অফিসাররা যা কথা বলেছিলেন আমাদের যে তোমার মেয়েদের বিচার আমরা দেবই, তো তারা কথা রেখেছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। উকিল বাবুদেরকেও আমি ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের জন্য অনেক কষ্ট করেছে, অনেক লড়াই করে তারপর আমরা মেয়ের কেস পেয়েছি। না, তাদের জামিন করা উচিত না, তাদেরও শাস্তি পাওয়া উচিত। যে কোনো মেয়ের সাথে, ছোট বাচ্চার সাথে অত্যাচার হচ্ছে, আমি চাইবো যে তাদের সাথে যেন অত্যাচার না হয়, আর অত্যাচার হলেও তারা অসীম সাজা পায়, তারা অসীম বিচার পায়। আমার মতো আমরা ভালো বিচার পাইছি। দেশের রাজ্য পুলিশে আমাদের ভালো বিচার করছে। 60 দিনে আমরা বিচার পেয়ে গেছি। যেখানে সিবিআই তদন্ত করছিল, তো সেখানে কেন এরকম হলো? তারও তো হওয়ার দরকার ছিল। আমাদের যেরকম রাজ্যের পুলিশে আমাদের এরকম আমাদের তদন্ত করলো, ফাঁসি দিল, কারাগার দিল, এর কেন এরকম হলো? এর কেন হলো না? আইএমএর সহ সভাপতি ডক্টর রঞ্জন ভট্টাচার্য এই বিষয়ে বলেন, প্রভাবশালীদের চাপে তদন্তের গতি অবরুদ্ধ হয়ে যাওয়ায় আরজিকরের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল জামিনে মুক্তি পেয়ে গেল। ৬২ দিনের মাথায় ফরাক্কার নির্যাতিতা নাবালিকার অভিযুক্তরা সাজা পেয়ে গেল, কিন্তু ৯০ দিন হয়ে গেলেও অভয়া এখনো বিচার পেল না। তিনি বলেন, অভয়ার বিচারের দাবিতে আন্দোলন চলতেই থাকবে। ঘটছে সেক্ষেত্রে ফারাক্কায় যে ঘটনাটি ঘটেছে তার পরিপ্রেক্ষিতে অতি দ্রুত তদন্ত হয়েছে এবং ৬২ দিনের মধ্যে চার্জশিট পেশ হয়েছে, দোষী সাব্যস্ত হয়েছে এবং তারপরে ট্রায়ালের দিক থেকে সুবিচার হয়েছে। তা আমরা মনে করি যে এক্ষেত্রে আমাদের অভয়া তিলোত্তমা কাদম্বিনীর ক্ষেত্রেও এরকম ঘটনা ঘটা উচিত ছিল, কিন্তু প্রভাবশালীদের হাত যে কত বড় হতে পারে এবং একটা সুপ্রিম হিয়ারিংয়ের যে এত টাকা, কোটি কোটি টাকার স্বনামধন্য বিচারপতিরা কিভাবে এই জিনিসটাকে নিয়ে ঘোলা জল হচ্ছে। আমি জানি না, বিচার ব্যবস্থার উপর সম্মান আমরা সকলেই করি, কিন্তু একটা হতাশার বাতাবরণ তৈরি হচ্ছে। তাই ফারাক্কার সাথে যদি আমরা অভয়া তিলোত্তমা তুলনা করি, তাতে মনে করি যে অভয়া তিলোত্তমার জাস্টিস আরও দ্রুত পাওয়া উচিত ছিল। যে হয়তো একটা সদিচ্ছার পূর্ণতা থাকবে, কিন্তু যদি ৯০ দিনের মাথায়
একটা সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের মতো কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তারা যদি সাপ্লিমেন্টারি চার্জশিট দিতে না পারে তাহলে তো বহাল তবিয়তে তারা বেরিয়ে যাবে যারা অপরাধী। এবং আমরা ভেবেছিলাম যে অপরাধীরা শাস্তি পাবে, অথচ দেখুন এখানে আরেকটি যে ঘটনা ঘটেছে, যে ধর্ষণের ঘটনা আমরা দেখতে পেয়েছি মুর্শিদাবাদে হয়েছে, সেখানে কিন্তু অতি দ্রুত তদন্ত হয়েছে। 62 দিনের মধ্যে দোষীরা কিন্তু সাজা পেয়েছে এবং ফাঁসির সাজাও দেওয়া হয়েছে। তাই দুটোর মধ্যে যে আকাশ পাতাল তফাৎ, তা থেকে আমরা লড়াই ছাড়ছি না, কারণ আমরা এর শেষ দেখে ছাড়বো। অ্যাপেলো মার্বেল মুর্শিদাবাদ তথা রাজ্যের সর্ববৃহৎ মার্বেল প্রতিষ্ঠান। সমস্ত প্রকার মার্বেল, গ্রানাইট, স্যানিটারি ওয়্যার ও ফিটিংসের বিপুল সম্ভার, সমস্ত রকম সাইজের টাইলসের অফুরন্ত সম্ভার। আর.এ.কে সিরা কোম্পানির অনুমোদিত ডিলার আমরাই। কাজারিয়া টাইলসের মুর্শিদাবাদে আমরাই একমাত্র স্টার ডিলার। বিশদে জানতে আজই যোগাযোগ করুন অ্যাপেলো মার্বেল, চুয়াপুর, বহরমপুর, মুর্শিদাবাদ। মোবাইল নাম্বার 9474102078।